গুড মর্নিং ফ্রম আসওয়ান। আমরা আজ হচ্ছে অক্টোবরের 10 তারিখ। সকালবেলায় উঠে 4টে থেকে কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি আবু সিম্বলের উদ্দেশ্যে, এবং এখানে এক জায়গায় দাঁড়িয়েছি। এবং তো আপনাদের সূর্যটা আমাদের ঠিক পেছন দিকে দেখুন, সূর্যটা পেছন দিকে উঠছে। এবং মরুভূমির যে সূর্যোদয় সেটা আবার পেছন দিক থেকে দেখানোর জন্য এক জায়গায় নেমেছি। তো আজকে যাচ্ছি আবু সিম্বল থেকে কখন ফিরবো যাই না। এইটা হচ্ছে সাহারা মরুভূমির একটা দৃশ্য, দেখুন দারুণ সুন্দর লাগছে। আমরা কিন্তু এই যে আসছি 120-25 কিলোমিটার বেগে। আর এখন সময় হচ্ছে ঘড়িতে, এখানকার লোকাল ঘড়িতে 6:55, 7টা 8টা 9টা 55 হবে ইন্ডিয়াতে। আর 6:55 সময় সূর্য উঠছে দেখুন এখানে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা ইসলাম, যে আমাদেরকে নিয়ে যাবে না। তো আর আমার মেয়েকে কোনো রকমে তোলা হয়েছে, তুলে নিয়ে এসে আবার গাড়ির মধ্যে শুয়ে পড়েছে, দেখুন কেমন করে শুয়ে আছে। এই এই যে সাহারা মরুভূমির দৃশ্য, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এখানে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া বইছে দেখুন গাড়ির বাইরে। এটা অন্য অনুভূতি। পাহাড়ের সূর্যোদয় দেখেছি, সমুদ্রে সূর্যোদয় দেখতে পাইনি ভালোভাবে, কিন্তু মরুভূমিতে সূর্যোদয় একদম সুন্দরভাবে আমি অনেকক্ষণ থেকেই প্রত্যক্ষ করছি। কিন্তু আমি ভাবছি ড্রাইভার দাদাকে বলবো কি বলবো না, যে গাড়িটা স্টপ করুন একটু দেখবো। ফাইনালি বললাম এবং উনি স্টপ করলেন। যখন সূর্যটা একদম লাল অবস্থায় ছিল তখন দারুণ দেখতে লাগছিল। কেন তো পুরো মানে জনমানব শূন্য একটা জায়গা, একটু আগেই দেখালো, আপনারা দেখতে পেলেন। একদম কিলোমিটার পর কিলোমিটার কোনো মানুষজন নেই। এটা একটা প্লেটু, একটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখানো অ্যামেজিং একটা ব্যাপার। সাহারা মরুভূমির ওপর দিয়ে যেতে যেতে গরম গরম পপি আর ব্রেড, আহা কি উপাদেয়। আমি এখন প্রচণ্ড রেগে রয়েছি। ক্যামেরাটা
আমরা আবু সিম্বল মন্দিরে টিকিট কেটে এইমাত্র প্রবেশ করলাম। অনেকটাই মেন গেট থেকে অনেকটাই দূরে এটা। গাড়ি আছে, গাড়িতে 50 এই জিপি করে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা গাড়ি গেলাম। এটি দেখুন বাইরের দৃশ্যটা দেখুন। নীলনদ, এখানে নীলনদের বিশালতাটা দেখিস। দূরে নদ, যেটা এটা এটা কোনো নদ না সমুদ্র। ঢেউ দেখুন, সমুদ্রের মতো ঢেউ। বলো। মিশরের দক্ষিণে নীল নদের তীরে নুবিয়া অঞ্চলে অবস্থিত আবু সিম্বেল মন্দির দুটি নির্মাণ করেছিলেন ফারাও রামেসিস দ্বিতীয় খ্রিস্টপূর্ব 1264 সালে। এই মন্দিরগুলো মূলত তার শক্তি, দেবত্ব আর সাম্রাজ্যের মহিমা প্রদর্শন করে। বড় মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল দেবতা রা, হরাতি, আমুন, ফতাও এবং স্বয়ং রামেসিস দ্বিতীয়কে। এর প্রবেশপথে রামসেসের 4টি বিশাল মূর্তি খোদাই করা আছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রতিটি প্রায় 20 মিটার করে উঁচু। পাশের ছোট্ট মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল দেবী হাথুর এবং রামসেসের প্রিয় রানী নেফারতিতিকে। এটি তখনকার যুগে রানীর প্রতি এক বিরল সম্মান। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটে বছরের দুদিন, 22শে ফেব্রুয়ারি ও 22শে অক্টোবর। এই দিনে সূর্যের আলো মন্দিরের ভেতরে ঢুকে রামসেসের মূর্তির মুখ আলোকিত করে। 1960-এর দশকে আসওয়ান বাঁধ নির্মাণের ফলে মন্দিরটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিল। ইউনেস্কোর তত্ত্বাবধানে পুরো মন্দিরটি কেটে কেটে নতুন উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, যা আধুনিক ইতিহাসের এক বিস্ময়কর সংরক্ষণের অভিযান বলা যেতে পারে। ছোট্ট করে বললে আবু সিম্বল মন্দিরটি এটা একটি মন্দির নয়, এটা একটা শক্তি, জ্যোতির্বিজ্ঞান আর মানব সভ্যতার এক অনন্য নিদর্শন।
দেখুন এই দুটো ছোট্ট দুটো পাহাড় মনে হচ্ছে, ছোট্ট দুটো পাহাড়ের ভিতরে মন্দিরটা পুরো শিফট করেছে। মন্দিরের সমস্ত অংশগুলো ভিতরে সামনে এবং ভিতরে নিয়ে গিয়ে বসিয়েছে। আর ছোট ছোট ঘর করেছে, টোটালটা হায়ারোগ্লিফিক্স আর ছবি সহ পুরো মন্দিরটা প্রতিষ্ঠা, মন্দিরটা তৈরি। মন্দির বলতে আমরা যেরকম ন্যাচারালি আমরা মন্দির বুঝি সেই রকম কিন্তু নেই। আর বর্তমানে ওই যে ছোট রানীর যে মন্দির, রামশেষের যে ছোট মন্দির রামশেষে, সেখানে যে মূর্তিটা আছে সেটা বোঝারই অযোগ্য, কিছুই বোঝা যাচ্ছে না। তো এই মন্দিরটা দেখতে দেখতে মনে হচ্ছিল এত সুন্দর জিনিসটাকে কারা এইভাবে ধ্বংস করলো। প্রকৃতি ধ্বংস করেনি, মানুষেরই কাজ, কিন্তু ঠিক জানা নেই যে কারা এগুলো এইভাবে ধ্বংস করেছে। দেখুন এইদিকে মূর্তিটা দেখুন, এইদিকে মন্দিরটা দেখুন, কিউ নম্বর মূর্তিটাকে শেষ করে দিয়েছে টোটালি। আর এগুলো 66 ফিটেরও অ্যাবভ এই মূর্তিটার হাইট। এত সুন্দর জিনিসগুলো কারা ধ্বংস করলো জানি না, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন। টাটা।